আমি নমিতা আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি তৈরি করে দেখাবো চিংড়ি মাছের ভাপা। সঠিক পদ্ধতিতে খুবই কম সময়ের মধ্যে কিভাবে চিংড়ি মাছের ভাপা তৈরি করতে হয় সেই রেসিপিটাই কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে আমি 400-র মতো চিংড়ি মাছ নিয়েছি এবং চিংড়ি মাছটাকে খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি সাইড করে রেখে দেব। রেসিপিটা তৈরি করার জন্য আমি এই বাটিটার মধ্যে একটা মশলা বেটে নিয়েছি। এখানে রয়েছে গোটা জিরে, আদা, কাঁচা লঙ্কা এবং রসুন খুব ভালোভাবে বেটে নিয়েছি। আর এখানে এই যে বাটিটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমি নারকেল এবং টক দই খুব ভালোভাবে মিক্সচারে পেস্ট করে নিয়েছি। এবার এগুলোকে আমি সাইড করে রেখে দেব। যে মশলাগুলো আমি তোমাদের এইমাত্র দেখালাম সেই মশলাগুলো সব চিংড়ি মাছের মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এর সাথে কিছু উপকরণ অ্যাড করে নেব। নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো এবং সর্ষের তেল। খুব ভালোভাবে চিংড়ি মাছের গায়ে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি চিংড়ি মাছের সাথে। এবার এটাকে আমি সাইড করে রেখে দেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে আমি একটা স্টিলের মিডিয়াম সাইজের একটা বাটি নিয়েছি এবং বাটিটার নিচে কিন্তু সামান্য পরিমাণ একটু সর্ষের তেল দিয়েছি। এবার যে চিংড়ি মাছটা আমি মশলা দিয়ে মেখে রেখেছিলাম সেই চিংড়ি মাছটা এর ভিতরে দিয়ে দেব। খুব সুন্দরভাবে কিন্তু আমি বাটির মধ্যে সেট করে নিয়েছি। এবার দিয়ে দেব দুটো তেজপাতা এবং দারচিনি, আর দেব কিছু ধনেপাতা কুচি। এবার দিয়ে দেব গোটা কাঁচা লঙ্কা। এবার একটি ঢাকনার মাধ্যমে এটাকে ঢেকে দেব। খুব ভালোভাবে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। আর এদিকে আমি উনুনে বসিয়ে দিয়েছি একটি কড়াই, দেখতেই পাচ্ছ। আর কড়াইয়ের মধ্যে কিন্তু আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি। এবার যে চিংড়ি মাছটা আমি যে বাটিটায় দিয়েছিলাম, টিফিন বাটিটায়, সেই টিফিন বাটিটা এর ভিতরে বসিয়ে দেব। খুব সুন্দরভাবে কিন্তু আমি টিফিন বাটিটা কড়াইয়ের ভিতরে বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা। এবার একটি ঢাকনা দিয়ে 20 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখব। 20 মিনিট পরে চলে আসলাম বন্ধুরা। এবার ঢাকনাটা তুলে নেব। আমি কিন্তু এই রেসিপিটা কিন্তু একদম মিডিয়াম আঁচে করেছি, বুঝতেই পারছো তোমরা দেখে। এখনও কিন্তু বাটির নিচে অল্প জল আছে, একদম সামান্য পরিমাণ জল আছে, অতটা বেশি কিন্তু জল নেই, দেখতেই পাচ্ছ তোমরা। এবার আমি গ্যাসটাকে অফ করে নেব। এবার কিছুটা সময় আরও 5 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রাখবো, যতটা সময় পর্যন্ত বাটিটা ঠান্ডা না হয়। 5 মিনিট হয়ে গেছে, আবার ঢাকনাটা তুলে নিলাম। দেখো বাটিটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার বাটিটা খুলে আমি তোমাদের দেখাচ্ছি। ঢাকনাটা খোলার পরে দেখো কত সুন্দর একটা কালার এসেছে, দেখতেই পাচ্ছ তোমরা। একটা থালাতে পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি। গরম গরম ভাতের সাথে লুচি, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু পরিবেশন করতে পারবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, জাস্ট কালারটা কত সুন্দর হয়েছে। আমি কিন্তু খুবই কম সময়ের মধ্যে এবং সহজ পদ্ধতিতে এই চিংড়ি মাছের ভাপাটা তৈরি করে দেখালাম। আমি যে পদ্ধতিতে তোমাদের তৈরি করে দেখালাম, তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এই পদ্ধতিতে ট্রাই করবে। আর আশা করছি রেসিপিটা তোমাদের সবার ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। যদি ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে পেজটিকে লাইক করে দেবে, অন্যকে দেখার সুযোগ করে দেবে। আজকের মতো টাটা। আগামী দিন নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে আসবো। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো।